গেছি কবিতা রান্নাঘরে। দেখো আজ ইলিশ মাছ বেগুন দিয়ে কালো জিরে দিয়ে করবো। তো আমি বেগুনটা কেটে আর এই একটু হালকা তেলে ভাজতে দিয়েছি। আর দেবো দেখো এই যে মাছ আর এই কাঁচা লঙ্কা আর কালো জিরেটা, কালো জিরেটা দেবো, দিয়ে আমি হলুদ ঝোল করবো বেগুন দিয়ে। তো বন্ধুরা করে একবার দেখো, খুব ভালো লাগে। বেগুনটা একটু হালকা ভেজে নিতে হবে, হালকা করে ভেজে নিয়ে দিয়ে তারপর মাছগুলো দিয়ে তারপরে আমি সেটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা কীভাবে দিতে হবে। দেখো বেগুনগুলো একটু হালকা ভেজে নিই, দেখছো বন্ধুরা। আমি একটা জায়গার মধ্যে একটু হলুদ গুলে নেব, বাদ বাকি পরে দেখাচ্ছি বন্ধুরা। ঠিক আছে, তো বেগুনটা আমি এবার তুলে নেব একটা পাত্রের মধ্যে। দেখো ভাজা হয়ে গেছে, যে পাত্রটা নিচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো দেখো বন্ধুরা আমি কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। খুব অল্প তেল দেবো, কেন কাঁচা তেল দেবো আমি, খুব অল্প তেল দিয়েছি। তো দেবো আমি কাঁচা লঙ্কা ওর মধ্যে আর কালো জিরেটা দেবো, দিয়ে আমি মাছগুলো দেখো বন্ধুরা আমি ছেড়ে দিলাম মাছগুলো তো হালকা তেলের ওপরে। আর ছেড়ে দিয়েছি, হালকা একটু উল্টে দেবো, হালকা উল্টে দেবো। দেখেছো বন্ধুরা, খুব হালকা, এই মাছটা ভাজে না। দেখো বন্ধুরা দিয়ে দিচ্ছি আমি বেগুনগুলো ওর ওপরে, দিয়ে হলুদ ঝোল করবো। এটা হচ্ছে হোক, আমি একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম, এটার মধ্যেই দিয়ে দিচ্ছি। এই চামচে হলুদ দিয়ে দিয়েছি, আমি ভুলে নিলাম হলুদটা দিয়ে আমি জলটা ঢেলে দিয়েছিলাম। খুব সাদা মাটা, কোনো অসুবিধা নেই। দেখেছো বন্ধুরা, তো দেখো বন্ধুরা এটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো, হয়ে গেলে নামিয়ে নেবো। আমার ইলিশ মাছের ঝোল হয়ে গেছে বেগুন দিয়ে কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে। তো আমি যে পাত্রে নামাবো একটু নামিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা বুঝছো কেমন বানিয়েছি ঝোলটা, একদম সাধারণ রান্না, কোনো অসুবিধে নেই বন্ধুরা, ভালো লাগবে এইভাবে বানালে দেখবে। তো আমার ভালো লাগলে আমার সাপোর্ট করো, পাশে থেকো বন্ধুরা। কবিতা রান্নাঘর, নমস্কার।